এটা ওই মুরাদবাবু লিঙ্কটা দিয়ে দিন, জলের বোতল লিঙ্কটা সবাইকে দিয়ে দিন, বলে দিন ওকে। আচ্ছা শুরু করছি। কেমন আছেন? ভালো আছি। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদে সকলকে সুপ্রভাত এবং নমস্কার। আজ আমরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত হাই মাদ্রাসা আলিম এবং হাদিস পরীক্ষা 2025-এর ফল প্রকাশ করতে চলেছি। প্রথমেই আমি ফল প্রকাশের আগে ধন্যবাদ জ্ঞাপন করব পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার তত্ত্বাবধান, নজরদারি এবং পরামর্শে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ নিরন্তর কাজ করে চলেছে। প্রথমেই তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তারপরে ধন্যবাদ জ্ঞাপন করছি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জনাব নাজমুল হোসেন সাহেবকে। তিনিও আমাদের বিভিন্নভাবে পরামর্শ দেন, আমাদের দপ্তরের কাজে নজরদারি করে সদস্য সর্বোপরি এবং অন্যান্য সহকর্মী আমার যারা, তাদের আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তাদের আন্তরিক প্রয়াস এবং প্রচেষ্টায় আমরা খুব অল্প দিনের মধ্যে এই ফল প্রকাশ করতে পারছি। এছাড়াও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি পরীক্ষা চলাকালীন প্রত্যেক জেলার জেলা সমাহর্তা অর্থাৎ জেলা শাসক, পুলিশ সুপার, জেলা বিদ্যালয় পরিদর্শক, এসডিও, সহবিদ্যালয় পরিদর্শক, বিডিও, ডোমা, এছাড়াও সরকারের অ্যালাইন যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, ইলেকট্রিসিটি, এসিডিসিএল বা পিডিসিএল, বিএমওএইচ বা সিএমওএইচ, যারা যারা এই পরীক্ষার সঙ্গে যুক্ত ছিলেন তাদের সকলকে আজকে এই ফল প্রকাশের অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়াও আমি আমাদের এই 206টা সেন্টারে পরীক্ষা হয়েছে, আপনারা জানেন। গত 10ই ফেব্রুয়ারি থেকে আমাদের পরীক্ষা শুরু হয়েছিল, পরীক্ষা শেষ হয়েছিল কর্মশিক্ষা অর্থাৎ আমাদের যে ওয়ার্ক এডুকেশন 5 মার্চ। এই সময় পর্বে আমাদের জেলাতে কিছু ডিএলইসি মেম্বার থাকেন, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল অ্যাডভাইজারি কমিটি থাকেন, সেন্টার সুপারিনটেন্ডেন্ট থাকেন, সরকারি আধিকারিকরা। তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। তাদের সুচিন্তিত মতামত এবং সহযোগিতায় আমরা পরীক্ষাটা শেষ করতে পেরেছিলাম। এরা প্রত্যেকেই নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। আর সবশেষে আমি ধন্যবাদ জ্ঞাপন করব আমার পরীক্ষার উত্তরপত্রের সঙ্গে সংশ্লিষ্ট যে সমস্ত পরীক্ষক ছিলেন, স্কুটিনিয়ার ছিলেন বা প্রধান পরীক্ষক ছিলেন, সকলকে। তাদের আন্তরিক প্রচেষ্টা এবং কাজের ফলেই আমরা খুব দ্রুত এই ফল প্রকাশ করতে পারছি। এছাড়া পরীক্ষা থেকে শুরু করে ফল প্রকাশ পর্যন্ত বিভিন্ন সংবাদ মাধ্যম, সেটা প্রিন্ট হোক বা ইলেকট্রনিক হোক, যারা যারা যুক্ত ছিলেন, আমি সকলকে আমার পক্ষ থেকে
অর্থাৎ পর্ষদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এছাড়াও আজকের দিনে যাদের জন্য এই আয়োজন, অর্থাৎ পরীক্ষার্থী যারা রেজাল্ট পাবে তাদের অভিভাবকদের প্রত্যেককে আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আশা করব যারা কৃতকার্য হয়েছে বা যারা ভালো রেজাল্ট করেছে তারা আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যতের দিকে যেমন এগিয়ে যাবে, তেমনি যারা হয়তো অকৃতকার্য হয়েছে বা আশানুরূপ ফল করতে পারেনি তারা হতাশ না হয়ে আগামীর পথ চলা শুরু করবে এবং আগামী দিনে তারা সফল হবে এই প্রতিজ্ঞা নিয়ে হয়তো তারা এগিয়ে যেতে পারবে। এই আশা রেখে আজকের ফল প্রকাশ মূল অনুষ্ঠানের দিকে আমরা এগিয়ে যাব। প্রথমেই বলে রাখি যে আমরা 2025 সালের পরীক্ষা শুরু করেছিলাম 10ই ফেব্রুয়ারি, পরীক্ষা শেষ হয়েছিল আমাদের 5 মার্চ। আজকে মে মাসের 3 তারিখ, অর্থাৎ 40টা ওয়ার্কিং ডে এর মধ্যে কিন্তু আমরা রেজাল্টটা করছি। মাইন্ড ইট, আমরা কিন্তু খুব অল্প দিনেই করছি। 40টা ওয়ার্কিং ডে এর মধ্যে আমরা এই রেজাল্টটা বের করতে পারছি। 3টে বিভাগ আমাদের, আপনারা জানেন, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের 2টো, হাই মাদ্রাসা এবং আলিম, আর 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তরের একটা, সেটা হচ্ছে ফাজিল। 3টেরই পরীক্ষা একসঙ্গে হয়েছে আর রেজাল্টও আমরা একসঙ্গেই করছি। আমাদের 3টে ভাষার পরীক্ষা হয়, বাংলা, ইংরেজি এবং উর্দু। এবছরও হয়েছে বাংলা, ইংরেজি এবং উর্দু। নতুন এবং পুরানো মিলিয়ে প্রায় 42খানা প্রশ্নপত্র আমাদের প্রস্তুত করতে হয় এবং তার উপরে আমরা পরীক্ষা নিয়েছি। আমাদের সারা বছর আমাদের ওয়েবসাইটে একটা হেল্প ডেস্ক দেওয়া রয়েছে, যেখানে ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক তাদের আমরা বিভিন্নভাবে স্কলারশিপ বলুন বা অন্যান্য ক্ষেত্রে আমরা সাহায্য করি। আমাদের এটা চালু রয়েছে। আজকে আমরা আমাদের বিভিন্ন ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে মার্কশিট এবং তাদের সার্টিফিকেট তুলে দেবো। ঠিক 12টা থেকে স্কুলে প্রত্যেকটা মাদ্রাসাতে এগুলো দেয়া হবে এবং তার প্রস্তুতিও চলছে। আমাদের এই প্রেস কনফারেন্স হওয়ার পরেই আমাদের যে বিজ্ঞাপিত ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আমাদের পরীক্ষার্থীরা তারা তাদের রেজাল্ট জানতে পারবে। আপনারা জানেন, আমরা এর আগেই বলে দিয়েছি কোথা থেকে পাওয়া যাবে, সেগুলো আমি আর রিপিট করছি না। এবছর মোট পরীক্ষার্থী ছিল, আমি একদম গতবারে যে কনফিউশনটা তৈরি হয়েছিল সেটা যেন না থাকে সেই জন্য বারবার বলছি, একদম রেগুলারের উপরে বলছি, এটা যেন কোনো কনফিউশন না হয়। গতবার এই কনফিউশন আপনাদের মধ্যে হয়েছিল। এবছর মোট পরীক্ষার্থী ছিল, রেগুলার আবার বলছি, 60,374 জন। 60,374 জন। তার ছাত্র ছিল 24,353 আর ছাত্রী ছিল 36,231। দিয়ে দেবো সব। ছাত্র বলছি আবার 24,353, ছাত্রী 36,231। এই 3টে বিভাগ, 3টে স্তরে, অর্থাৎ হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল, 3টেরই প্রথম 10 আমরা প্রকাশ করি, এবছরও করব। এই 3টে বিভাগে মিলিয়ে প্রথম 10-এ স্থান করেছে মোট 37 জন। আবার বলছি, প্রথম 10-এ স্থান করেছে 37 জন, হাই মাদ্রাসায় 15 জন, আলিমে 10 জন আর ফাজিলে 12 জন। মোট 37। হাই মাদ্রাসা 15, আলিমে 10, ফাজিলে 12, 37। এদের মধ্যে মেল ক্যান্ডিডেট আছে 21 জন আর ফিমেল আছে 16 জন। সব মিলিয়ে মোট 37 জন এই প্রথম 10-এ স্থান করে নিচ্ছে। আপনারা জানেন যে এবছরও আমাদের এই পরিসংখ্যান অনুযায়ী ছাত্রীর সংখ্যা বেশি। সেটা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন যে প্রকল্প রয়েছে, এছাড়াও আমাদেরও একটা প্রকল্প রয়েছে, আপনারা জানেন, মিনা মঞ্চ, যার ফলে আমাদের এই ছাত্রী সংখ্যা আমরা একটু বেশি সবসময় পাচ্ছি। এছাড়াও আমাদের ইংরেজি এবং উর্দু বিভাগের পরীক্ষা হয়। এবছর উর্দু মাধ্যম ছাত্রছাত্রীও বেশ কিছু ছিল, তারও কারা প্রথম হয়েছে কারা দ্বিতীয় হয়েছে আমরা বলে দেবো। ইংরেজি মাধ্যম আমাদের 14টা মাদ্রাসা রয়েছে, আপনারা জানেন, 12টা রানিং, তার 5টা মাদ্রাসা পরীক্ষা দিয়েছিল এবারে। সেখান থেকে মোট পরীক্ষার্থী ছিল 127 জন, পাশের হার 100%ই। ইংরেজি মাধ্যমে তো আমি আগে বলিনি, ইংরেজি মাধ্যমে প্রধান হয়েছে মুর্শিদাবাদ সরকারি মডেল মাদ্রাসা থেকে দেওয়ান জাভেদ আক্তার। হাই মাদ্রাসা, আমি এটা আগে বলে নিলাম। ইংলিশ মিডিয়াম থেকে সে
প্রথম স্থান অধিকার করেছে। আর উর্দু মিডিয়াম থেকে প্রথম স্থান করেছে একজন ছাত্রী, হুগলি জেলার আইএম হাই মাদ্রাসার এক ছাত্রী, যার নাম সাইমা শাহিন। তার প্রাপ্ত নাম্বার 738, 92.25%। এবছর আমরা নতুন একটা বিষয় আপনাদের মাধ্যমে ছাত্রছাত্রীদের জানিয়ে দিতে চাই। আমরা তৎকাল পিপিএস এর ব্যবস্থা রেখেছি। এইটা কিন্তু আপনাদের মাধ্যমে আমরা একটু ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে চাইছি, আপনারাও প্লিজ মাথায় রাখবেন। গত বছর আমরা প্রস্তাব করেছিলাম কিন্তু শুরু করতে পারিনি। এবছর আমরা তৎকাল রেখেছি, আর এমনি যেটা আছে আমাদের সেটা তো থাকছেই। এই তৎকালে দরখাস্ত করা যাবে 7 দিনের মধ্যে, অর্থাৎ আজ থেকে 7 দিন পর্যন্ত আমরা সময় দেব। 15 দিনের মধ্যে আমরা রেজাল্ট দেবো। আমাদের ওয়েবসাইটে সব দেওয়া রয়েছে, কোন লিঙ্কে গিয়ে, কোন পোর্টালে গিয়ে তারা অ্যাপ্লাই করবে, কিভাবে করবে। আমাদের টাকা দেওয়ার ব্যবস্থা 2 ধরনেরই রয়েছে, আই কালেক্টও যেটা দিতে পারে আমাদের, বা এখানে ক্যাশ কাউন্টারেও দিতে পারে। যদি কেউ মনে করতে পারে দিতে পারে, আমরা ক্যাশ কাউন্টারেও নেবো বলে ঠিক করেছি। আর আই কালেক্টে তো আমরা দিচ্ছি, সেটা রয়েছে। অন্যান্য বোর্ড যেখানে 3 দিন সময় দিচ্ছে, আমরা কিন্তু সেখানে 7 দিন সময় দিচ্ছি। আর নর্মাল যেটা রয়েছে আপনারা জানেন 15 দিন সময় আমরা দিই পিপিএস এর, সেটাও থাকছে। সেই সুবিধাও ছাত্রছাত্রীরা নিতে পারে। তৎকাল যদি কেউ নিতে চায় তাহলে আমাদের অসুবিধা হওয়ার কথা নয়। আমরা সেগুলো আমাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। আমি আশা করব যে আপনাদের মাধ্যমে এই খবরটা যেন আমাদের ছাত্রছাত্রীদের কাছে যায়। এরপরে আমরা মূল আমাদের যে রেজাল্ট প্রকাশ, সেই রেজাল্ট প্রকাশে আমরা যাই। আমি একটু আগেই বলেছি আমরা সবটাই কিন্তু আজকে প্রকাশ করব পুরোটাই রেগুলারের উপরে। এই কনফিউশনটা যেন তৈরি না হয় যে কম্পার্টমেন্টাল বা এক্সটার্নালকে সঙ্গে অ্যাড করা হয়েছে, না, একদমই করা হয়নি। আমরা পুরোটাই পাস পার্সেন্টেজ বলুন, অ্যাপিয়ার বলুন, সবটাই আমরা কিন্তু রেগুলারের উপরে করছি। তাহলে আমাদের রেগুলার ছাত্রছাত্রী 3টে মিলিয়ে আমি বলেছি 60,374 জন। আবার বলছি তার ছাত্র হচ্ছে 24,353, আর ছাত্রী ছিল 36,321, না 221 বললাম, 231। হ্যাঁ, সব মিলিয়ে প্রথমেই আমি আমাদের 3টে স্ট্রিম হাই মাদ্রাসার রেজাল্ট আমি প্রথমেই ঘোষণা করব। আমি প্রথমে জেলাওয়ারি আপনাদের একটু পরিসংখ্যান দিয়ে দিই। জেলাওয়ারি হাই মাদ্রাসায় প্রথম স্থান অধিকার করেছে পূর্ব মেদিনীপুর। জেলাওয়ারি হাই মাদ্রাসার প্রথম স্থান অধিকার করেছে পূর্ব মেদিনীপুর, পার্সেন্টেজ হচ্ছে 97.54। দ্বিতীয় হয়েছে আলিপুরদুয়ার 95.663, 95.63। বাচ্চার নয়, জেলাওয়ারি বলছি। হ্যাঁ, আমি প্রথম 5টা বলছি, তারপরে আমি ডাটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। হ্যাঁ হ্যাঁ। তৃতীয় স্থান অধিকার করেছে উত্তর 24 পরগনা 95.21। চতুর্থ স্থান অধিকার করেছে কোচবিহার 94.08। আর পঞ্চম স্থান অধিকার করেছে পশ্চিম মেদিনীপুর 93.3। এই হলো আমি প্রথম 5-এর পরিসংখ্যান দিলাম। বাকিটা আপনাদের আমরা দিয়ে দেবো আমাদের অ্যাবস্ট্রাক্ট, সেখানে একটু দেখে নেবেন। এবারে আমি পার্সেন্টেজটা বলি। হাই মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ছিল, আবার বলছি, 44,073। তার পাস করেছে 39,806। শতকরাতে 39,806, শতকরাতে 90.32, 90.32। ছাত্র পাস করেছে 13,975 জন, শতকরা হিসাবে 90.63। ছাত্রী পাস করেছে 25,831, 90.15। গত বছরের পরিসংখ্যানটা আমি আর উল্লেখ করছি না, এখানে দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। জেলাওয়ারিও বললাম। এরপরে আমরা একটু বেড়েছি, হ্যাঁ, 0.37%। গত বছরের থেকে বেড়েছে, হ্যাঁ। এবারে আমি হাই মাদ্রাসার প্রথম 10
স্থান অধিকার যারা করেছে তাদের নাম একটু ঘোষণা করি, তারপরে আলিমে যাব, তারপরে ফাজিলে যাব, যেটা আমরা প্রত্যেক বছরই করি। কারণ হাই মাদ্রাসা আমাদের ছাত্রছাত্রীদের রেজাল্ট আমরা আগে জানাই। সবটাই কিন্তু প্রভিশনাল। আমি একটু বলে নিই আপনাদেরকে যে এই যে লিস্ট আমরা দিচ্ছি, এই লিস্টটা কিন্তু প্রভিশনাল। এর পরে পিপিআর হয়, পিপিএস হয়, চেঞ্জ হয়। সেই চেঞ্জটাও কিন্তু আমরা জানিয়ে দিই। তো এটা মাথায় রাখতে হবে, আমরা যে প্রথম 10-এর ঘোষণা করছি সেটা কিন্তু প্রভিশনাল। আমি আগেই বলেছি যে হাই মাদ্রাসাতে প্রথম 10-এ স্থান করেছে 15 জন। এই 15 জনের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে 2 জন। প্রথম স্থান অধিকার করেছে 2 জন, এবং এই 2 জনই আমাদের ছাত্রী। প্রথম স্থান অধিকার করেছে, যেহেতু নাম আমরা একসঙ্গে দুটো পাচ্ছি, নামের ঘোষণার ক্ষেত্রে আমাদের করতে হয় রোল নাম্বার অনুযায়ী করতে হয়। সেই জন্য এরকম যেন ব্যাপার না থাকে যে ও কেন আগে আমি কেন পরে, আমাদের রোল নাম্বার অনুযায়ী আমাদের নামগুলো নিতে হয়। সেই জন্য আগে পরে নামটা হয়। প্রথম হয়েছে ফাহমিদা ইয়াসমিন, মালদা জেলার ভগবানপুর হাই মাদ্রাসার ছাত্রী ফাহমিদা ইয়াসমিন। তার প্রাপ্ত নাম্বার 780, শতাংশে 97.50। আবার বলছি, ফাহমিদা ইয়াসমিন, মালদা জেলার ভগবানপুর হাই মাদ্রাসার ছাত্রী। তার প্রাপ্ত নাম্বার 780, 97.50। যুগ্মভাবে প্রথম হয়েছে মালদারি বটতলা আদর্শ হাই মাদ্রাসার ছাত্রী শাহিদা পারভিন। শাহিদা পারভিন, তারও প্রাপ্ত নাম্বার 780, 97.50। দ্বিতীয় হয়েছে একজন মালদা জেলার ইসলামপুর সাগর হাই মাদ্রাসার এক ছাত্রী, তার নাম শামসুন নেহার। আবার বলছি, মালদা জেলারই ইসলামপুর সাগর হাই মাদ্রাসার ছাত্রী শামসুন নেহার। তার প্রাপ্ত নাম্বার 776, দ্বিতীয় স্থান অধিকার করেছে, শতাংশের বিচারে 97%। তৃতীয় হয়েছে একজন, সেও মালদা জেলারই মোহাম্মদিয়া হাই মাদ্রাসার আলিফ নূর খাতুন ছাত্রী, মালদা জেলার মোহাম্মদিয়া হাই মাদ্রাসা। তার প্রাপ্ত নাম্বার 772, শতাংশের বিচারে 96.50। কার? আলিফ নূরের 772। হ্যাঁ, মালদা 50। ফোর্থ হয়েছে একজন, সেও মালদা জেলার রামনগর হাই মাদ্রাসার এক ছাত্রী আফরিদা বানু, মালদা জেলার। তার প্রাপ্ত নাম্বার 771, শতাংশের বিচারে 96.38। পঞ্চম স্থান অধিকার করেছে একজনই, সেও আমাদের এক ছাত্রী, মালদা জেলার ভগবানপুর হাই মাদ্রাসার, অর্থাৎ প্রথম যে হয়েছিল সেই মাদ্রাসারই এক ছাত্রী, যার নাম সাবনাম বানু। প্রাপ্ত নাম্বার 770, শতাংশের বিচারে 96.25। ষষ্ঠ স্থান অধিকার করেছে একজন, সেও মালদা, সেও আমাদের ছাত্রী, ছাত্র শামীম আক্তার, ছাত্রী নয়, ছাত্র শামীম আক্তার। এই প্রথম আমরা, ছেলেরা আছে। ষষ্ঠ স্থান অধিকার করেছে। ভালো তো, মেয়েরা ভালো রেজাল্ট করছে, এটা তো ভালো বার্তা। মালদা রামনগর হাই মাদ্রাসার। তার প্রাপ্ত নাম্বার 769, শতাংশের বিচারে 96.12। সপ্তম স্থান অধিকার করেছে 2 জন। প্রথম জন হলো মালদারি ভগবানপুর হাই মাদ্রাসার ছাত্রী আফিফা আফরিন সিদ্দিকা। তার প্রাপ্ত নাম্বার 768, শতাংশের বিচারে 96%।
আর যুগ্মভাবে আরেকজন সপ্তম স্থান অধিকার করেছেন, তার নাম নূরজাহান খাতুন, বটতলা আদর্শ হাই মাদ্রাসা মালদা। বটতলা আদর্শ হাই মাদ্রাসা মালদা, এটা রতুয়ায় পড়ছে। নূরজাহান খাতুন, তার প্রাপ্ত নাম্বার সেম 768, অর্থাৎ শতাংশের বিচারে 96। অষ্টম স্থান অধিকার করেছেন একজন ছাত্রী, তিনিও মালদার, বটতলা আদর্শ হাই মাদ্রাসার, তার নাম ফাহিমা খাতুন। ফাহিমা খাতুন, প্রাপ্ত নাম্বার 767, শতাংশের বিচারে 95.88। 95.88 বটতলা আদর্শের ফাহিমা খাতুন। নবম স্থান অধিকার করেছে দুজন, একজনের নাম তৌফিক আলম মণ্ডল, তিনি এই প্রথম আমরা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আসছি। দক্ষিণবঙ্গের একটা মাদ্রাসা, তৌফিক আলম মণ্ডল, হাতিয়াড়া হাই মাদ্রাসা, কলকাতা নয়, উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনার হাতিয়াড়া হাই মাদ্রাসার তৌফিক আলম মণ্ডল, তার প্রাপ্ত নাম্বার 766, শতাংশে 95.75। 95.75, 767, তৌফিক আলম মণ্ডল। দ্বিতীয়জন হলেন সাউথ চব্বিশ পরগনার কাশিয়াড়া হাই মাদ্রাসার, না এটা সরি পূর্ব বর্ধমানে, তার বাড়ি হচ্ছে পূর্ব সাউথ চব্বিশ পরগনায়, ভুল হচ্ছে একটু, পূর্ব বর্ধমান এর কাশিয়াড়া হাই মাদ্রাসার ছাত্র মোহাম্মদ লস্কর, তার বাড়িটা আমি ভুল করে বলেছিলাম, একটু কারেকশন করে নেবেন। বাড়ি তার সাউথে, কিন্তু তার মাদ্রাসাটা হলো পূর্ব বর্ধমানে। ছাত্রটির নাম মোহাম্মদ লস্কর, কাশিয়াড়া হাই মাদ্রাসা, প্রাপ্ত নাম্বার একই 766, শতাংশের বিচারে 95.75। তৃতীয়জন, তিনজন দশম স্থান অধিকার করেছে। মনে রাখতে হবে যে তিনজন দশম স্থান অধিকার করেছে। সোহা খাতুন, মুর্শিদাবাদের শাহাদিয়ার হাই মাদ্রাসার ছাত্রী সোহা খাতুন। মুর্শিদাবাদ জেলার শাহাদিয়ার হাই মাদ্রাসার ছাত্রী সোহা খাতুন, তার প্রাপ্ত নাম্বার 765, শতাংশে 95.62। দ্বিতীয়জন আঞ্জুমান নেশা, মালদা জেলার ভগবানপুর হাই মাদ্রাসার ছাত্রী, তার প্রাপ্ত নাম্বার একই 765। আর তৃতীয়জন মালদা জেলার বুদিয়া হাই মাদ্রাসার ছাত্রী রিজওয়ানা সুলতানা, অর্থাৎ দশম স্থান অধিকার করেছে তিনজন। আমাকে বলুন, 15 জন আছে প্রথম 10-এর মধ্যে, ছাত্রী কজন, ছাত্র কজন, এটা একটু হিসেব করে বলুন। ছাত্র 3 জন, হ্যাঁ 15 জন, 12 জন হবে, এই হিসাবটা আপনি বলে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 7 8 9 10 11 12 আর 3, 12 3, ঠিক আছে। সেগুলো সব বলছি, আগে রেজাল্টটা দিয়ে দিই। সব উৎসুক হয়ে রয়েছে ছেলেমেয়েরা সব, তো আমি উত্তর প্রশ্ন নেবো, আমি রেজাল্টটা বলে দিই। আরো দুটো রয়েছে, এটা গেল হাই মাদ্রাসা। এবারে আমরা আলিমের ফল প্রকাশ করব। আলিমে মোট পরীক্ষার্থী ছিল, আমরা বলেছি 11,588, তার ছাত্র ছিল 6,302, ছাত্রী ছিল 5,286, মোট পাশ করেছে 10,755 জন, শতাংশের বিচারে 92.81। আবার বলছি, মোট পরীক্ষার্থী ছিল 11,588, ছাত্র হলো 6,302, ছাত্রী 5,286, মোট পাশ করেছে 10,755, শতাংশে 92.81। গতবার ছিল সেটা 92.16। গত বছরের তুলনায় ছাত্র বেড়েছে। গত বছর আলিমে আমাদের মোট পরীক্ষার্থী ছিল 10,828 জন, এবছর সেটা বেড়ে হয়েছে 11,588 জন। শতাংশেও এটা বৃদ্ধি পেয়েছে, পাশের হারটা। গতবারে ছিল
92.16, এবারে হয়েছে 92.81। আলিমের ক্ষেত্রেও জেলা ওয়ারি যে পরিসংখ্যান আমরা পাচ্ছি সেখানে দেখছি যে জলপাইগুড়ি জেলা আলিমের ক্ষেত্রে 100% পাস করেছে এবং তাদের পাশের হার 100%। দ্বিতীয় স্থান অধিকার করেছে উত্তর 24 পরগনা, 98.86% পেয়েছে। তৃতীয় হয়েছে পূর্ব মেদিনীপুর, 98.70 পেয়ে এই আলিমের তৃতীয় স্থান অধিকার করেছে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা ভিত্তিক যে ফলাফল। চতুর্থ স্থান অধিকার করেছে কুচবিহার, তারা পেয়েছে 98.55%। আর পঞ্চম স্থান অধিকার করেছে হুগলি জেলা, আমাদের পাশের জেলা, 97.21। এটা হলো আলিমের জেলা ওয়ারি সার্বিক যে ফলাফল। এরপরে আমরা আলিমের প্রথম 10 ঘোষণা করব। আমি আগেই বলেছি যে আলিমে প্রথম 10-এ স্থান করেছে 10 জন। হ্যাঁ, 10 জন। এই 10 জনের নাম আমি আপনাদের জানিয়ে দিই। আলিমে প্রথম স্থান অধিকার করেছে উত্তর 24 পরগনা জেলা। উত্তর 24 পরগনা জেলার কাটিয়া শাহ রজব আলী সিনিয়র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সৈয়দ আলম মণ্ডল। আবার বলছি, উত্তর 24 পরগনার কাটিয়া শাহ রজব আলী সিনিয়র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সৈয়দ আলম মণ্ডল, তার প্রাপ্ত নাম্বার 873। সে শতাংশের বিচারে পেয়েছে 97%। দ্বিতীয় হয়েছে উত্তর 24 পরগনারই কাটিয়া শাহ রজব আলী সিনিয়র মাদ্রাসার ছাত্র মাসুম বিল্লাহ গাজী। মাসুম বিল্লাহ গাজী, তার প্রাপ্ত নাম্বার 870। তার শতাংশের দাঁড়িয়েছে 96.67। তৃতীয় হয়েছে উত্তর 24 পরগনারই হাদিপুর শাহ আনোয়ারুল উলুম সিনিয়র মাদ্রাসা। হাদিপুর শাহ আনোয়ারুল উলুম সিনিয়র মাদ্রাসা, ছাত্রের নাম মোহাম্মদ ওমর ফারুক মণ্ডল। ছাত্র মোহাম্মদ ওমর ফারুক মণ্ডল, তার প্রাপ্ত নাম্বার 853। শতাংশে 94.78। চতুর্থ হয়েছে উত্তর 24 পরগনার সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা। দক্ষিণ 24 পরগনার সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, ছাত্রের নাম মোহাম্মদ মাসুম হাসান মোল্লা। মোহাম্মদ মাসুম হাসান মোল্লা, তার প্রাপ্ত নাম্বার 850। শতাংশের বিচারে 94.44। পঞ্চম স্থান অধিকার করেছে মুর্শিদাবাদ জেলার কাবিলপুর দারুল কোরআন সিনিয়র মাদ্রাসা, এক ছাত্র, তার নাম মোহাম্মদ মিসবাউদ্দিন। মোহাম্মদ মিসবাউদ্দিন, তার প্রাপ্ত নাম্বার 841। শতাংশে 93.44। ষষ্ঠ স্থান অধিকার করেছে একজন উত্তর 24 পরগনার স্বরূপনগর ওসিয়া সিনিয়র মাদ্রাসা। স্বরূপনগর ওসিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্রী সামিমা সুলতানা, প্রাপ্ত নাম্বার 837। শতাংশে 93%। সপ্তম স্থান অধিকার করেছেন উত্তর 24 পরগনারই আমিনপুর কেএমসি সিনিয়র মাদ্রাসার এক ছাত্র ইরফান রহমান মোল্লা। ইরফান রহমান মোল্লা, তার প্রাপ্ত নাম্বার 830। শতাংশে 92.22। অষ্টম স্থান অধিকার করেছে নর্থ 24 পরগনা অর্থাৎ উত্তর 24 পরগনারই আমিনপুর কেএমসি সিনিয়র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মুসায়েব মোল্লা। মোহাম্মদ মুসায়েব মোল্লা, তার প্রাপ্ত নাম্বার 829। শতাংশে 92.11। নবম স্থান অধিকার করেছে উত্তর 24 পরগনা আমিনপুর কেএমসির ছাত্র মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান, তার প্রাপ্ত নাম্বার 827। শতাংশে 91.89। দশম স্থান অধিকার করেছে উত্তর 24 পরগনা এক ছাত্রী, তার নাম তাহিরা জৈনব। 825। শতাংশে
91.67 হাদিপুর শাহ আনোয়ার উলুম সিনিয়র মাদ্রাসা। অর্থাৎ আমরা হাই মাদ্রাসার ক্ষেত্রে দেখেছি যেমন মালদা জেলার সাফল্যের একচেটিয়া, এই আলিমের ক্ষেত্রে আবার উত্তর চব্বিশ পরগনা জেলা। এখানে 10 জনের মধ্যে 2 জন ছাত্রী, 8 জন ছাত্র। থাকুন না করতে করতে। হ্যাঁ, এরপরে আমরা ফাজিলের রেজাল্টটা ঘোষণা করব। এবছর ফাজিল পরীক্ষার্থী ছিল 4713 জন, তার ছাত্র ছিল 2631 জন, ছাত্রী ছিল 2082 জন, ছাত্র 2631, মোট ছাত্রী হলো 2082, মোট পাশ করেছে 4390 জন, ছাত্র 2517 জন, 4390 জন, আর ছাত্রী পাশ করেছে 1873 জন। শতাংশের বিচারে 93.15, গত বছরের থেকে একটু আমাদের বেড়েছে। গত বছর ওটা 92.89 ছিল। আবার বলছি, মোট পরীক্ষার্থী ছিল 4713 জন, পাশ করেছে 4390 জন। শতাংশের বিচারে 93.15, যেটা গতবারে ছিল 92.89। জেলা ওয়ারি যে ফলাফল আমরা দেখছি ফাজিলের ক্ষেত্রে, এক্ষেত্রে গতবারেও যেমন কুচবিহার জেলা প্রথম স্থান অধিকার করেছিল, এবছরও কুচবিহার জেলা প্রথম স্থান অধিকার করেছে, অর্থাৎ 100 পেয়েছে, 100% পাস করেছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে নদিয়া জেলা। নদিয়া জেলা এই ফাজিলের ক্ষেত্রে জেলাভিত্তিক যে ফলাফল তাতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এখানে উত্তর চব্বিশ পরগনা জেলা তৃতীয় স্থানে এসেছে 97.63। নদিয়া হচ্ছে 98.21। চতুর্থ স্থান অধিকার করেছে জলপাইগুড়ি 97.22, আর পঞ্চম স্থান অধিকার করেছে হুগলি 95.62। জেলাভিত্তিক এই ফলাফল আমি 5টা বললাম, বাকি সব জেলাগুলো দেওয়া রয়েছে, আপনারা অ্যাবস্ট্রাক্ট পেলে একটু প্লিজ দেখে নেবেন। এরপরে আমরা আমাদের ফাজিলের যে প্রথম 10, সেই প্রথম 10 ঘোষণা করব। প্রথম 10-এ আপনারা জানেন, আমি আগেই বলেছি যে 12 জন স্থান পেয়েছে। এই 12 জনের প্রথম যিনি স্থান পেয়েছেন তিনি উত্তর চব্বিশ পরগনা জেলার খেরিয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র ইয়ামিন শেখ। আমার যতদূর মনে পড়ছে আলিমেও এই ছাত্রটি ছিল। সাউথ ও না না, এখানে নর্থ, সাউথ সাউথ খেরিয়া সিদ্দিকিয়া, একটু সংশোধন করে নেবেন। খেরিয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা সাউথ, সাউথের ইয়ামিন শেখ আমার যতদূর মনে পড়ছে প্রথম 10-এ আলিমের ক্ষেত্রে ছিল এই ছাত্রটি, সেটাই আমার রেকর্ড বলছে, ভালো ছাত্র। দ্বিতীয় হয়েছে সাউথেরই, হ্যাঁ সরি 562, প্রথম স্থান অধিকার করেছে 562, শতাংশে 93.67। দ্বিতীয় হয়েছে 2 জন যুগ্মভাবে, একজন সাউথ চব্বিশ পরগনার কালেরাইট মোহাম্মদিয়া দারুস সুন্নাত সিনিয়র মাদ্রাসা, কালেরাইট মোহাম্মদিয়া দারুস সুন্নাত সিনিয়র মাদ্রাসা, এখানকার এক ছাত্র, তার নাম রায়হান হোসেন, প্রাপ্ত নাম্বার 559, শতাংশে 93.17, 93.17 শতাংশে, আর প্রাপ্ত নাম্বার 559। যুগ্মভাবে আরেকজন দ্বিতীয় হয়েছেন, তিনি সাউথ চব্বিশ পরগনারই না, তিনি হুগলির ইসলামনগর ডোক নাসরুল উলুম সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা, ইসলামনগর হুগলি নাসরুল উলুম সিদ্দিকিয়া বাকি বিল্লা গায়েন। এই বাকি বিল্লা গায়েনের প্রাপ্ত নাম্বারও 559, শতাংশে 93.17।
তৃতীয় হয়েছে একজন, মুর্শিদাবাদ জেলার ছয়গড়ি কেআই সিনিয়র মাদ্রাসার ছাত্র আব্দুল হালিম। ছয়গড়ি কেআই সিনিয়র মাদ্রাসার ছাত্র মুর্শিদাবাদ জেলার আব্দুল হালিম, প্রাপ্ত নাম্বার 558, শতাংশে 93%। চতুর্থ হয়েছে দুজন যুগ্মভাবে, একজন হলেন সাউথ 24 পরগনার সপ্তগ্রাম দারুল উলুম সিনিয়র মাদ্রাসার ছাত্রী মোসাম্মদ আমাতুল্লাহ তাসনিম, ছাত্রী নামটাতে একটু ভুল না হয়, মোসাম্মদ আমাতুল্লাহ তাসনিম, সপ্তগ্রাম দারুল উলুম সিনিয়র মাদ্রাসার ছাত্রী, প্রাপ্ত নাম্বার 557, শতাংশে 92.83। যুগ্মভাবে চতুর্থ হয়েছে আর একজন, তিনিও সাউথ 24 পরগনার খেড়িয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আল হাবিব তরফদার। মোহাম্মদ আল হাবিব তরফদারের প্রাপ্ত নাম্বার 557, শতাংশে 92.83। পঞ্চম স্থান অধিকার করেছে একজন, মুর্শিদাবাদ জেলার হোসেননগর দারুল উলুম সিনিয়র মাদ্রাসার ছাত্র মাজমুল হক, প্রাপ্ত নাম্বার 553, শতাংশে 92.17। ষষ্ঠ স্থান অধিকার করেছে একজন, হুগলির আবার ওই ইসলামনগর ডোক নাসরুল উলুম সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্রী আজমিরা খাতুন, তার প্রাপ্ত নাম্বার 549, শতাংশের বিচারে 91.50। সপ্তম হয়েছে দক্ষিণ 24 পরগনার কালেরাইট মোহাম্মদিয়া দারুস সুন্নাত সিনিয়র মাদ্রাসার ছাত্র বুরহান উদ্দিন মোল্লা, তার প্রাপ্ত নাম্বার 545, শতাংশে 90.83। অষ্টম স্থান অধিকার করেছেন হুগলির ইসলামনগর ডোক নাসরুল উলুম সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা, তার প্রাপ্ত নাম্বার 543, শতাংশের বিচারে 90.50। নবম স্থান অধিকার করেছে হুগলির ডানকুনি সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র ফিরোজ মণ্ডল, তার প্রাপ্ত নাম্বার 542, নবম স্থান অধিকার করেছে 90.33% নাম্বার পেয়ে। আর দশম স্থান অধিকার করেছে 24 পরগনা সাউথ 24 পরগনা দক্ষিণ 24 পরগনার কালেরাইট মোহাম্মদিয়া দারুস সুন্নত সিনিয়র মাদ্রাসার ছাত্র কামরুজ্জামান মিস্ত্রি, তিনি পেয়েছেন 541, দশম স্থান অধিকার করেছেন, শতাংশে 90.17। এই হলো প্রথম 12। এখানে আমরা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে আমাদের এই ফলের প্রথম 10 আসতে পেরেছে। কেননা আমরা হাই মাদ্রাসার ক্ষেত্রে যেমন উত্তরবঙ্গর সাফল্য দেখেছি, আলিম এবং ফাজিলের ক্ষেত্রে আবার এই দক্ষিণবঙ্গের বেশিরভাগ স্থান অধিকার করেছে প্রথম 10। হ্যাঁ 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 দিয়ে দিন, হ্যাঁ 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 দিয়ে দিন, আমাদের রেজাল্ট তো বেরিয়ে গেছে। হাই মাদ্রাসা কত? হাই মাদ্রাসা বলছেন? হাই মাদ্রাসা বললাম তো 44,073। 44। হ্যাঁ হ্যাঁ আমি বলে দিচ্ছি তাসমিনকে। হ্যাঁ বলছি। কোনটা? এইচএস আলিটা মাধ্যমিক, ক্লাস 10। হাই মাদ্রাসা আলিম ক্লাস 10, ফাজিলটা 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তরে। মাধ্যমিক আলিমও তাই না, সে হোক না, কিন্তু সমতুল্য মানে মানটা বলছি একই মাধ্যমিকের, কিছু নেই তফাৎ। এখানে অ্যারাবিকের অংশটা একটু বেশি পড়ানো হয় আলিমের ক্ষেত্রে, এটা সিনিয়র মাদ্রাসার একটা সিলেবাস। আর হাই মাদ্রাসাটা আমাদের একবার স্কুল এডুকেশনের যা সিলেবাস সেগুলোই আছে, আলিমেও আছে। আলিমে থিওলজি বা একটু অ্যারাবিক একটু বেশি পড়ানো হয়।
সবই রয়েছে, সবই রয়েছে, সায়েন্স রয়েছে। কোনটা কোনটা বেশি হয়ে যাচ্ছে বল? হাই মাদ্রাসার ক্ষেত্রে না টোটালের ক্ষেত্রে? এই সাব্বির মোট পাস করেছে যেটা বলছেন? ও আচ্ছা, তিনটে মিলে না, বেশি অত কথা নেই। কেন হলো সাব্বিরকে কথা? আমি আবার বলছি, আপনারা একটু দেখে নিন কেন বেশি। 60,374। আমি আবার বলছি হাই মাদ্রাসা তাই কি সাবির? এই যোগটা কি ভুল হচ্ছে দেখো তো। 1 মিনিট আমি বলছি, 44,073 করুন। 44,073। আমি সবটা করছি টোটাল 11,588। আমি টোটালটা করছি 11,588, 4,713। কত হয়েছে? ঠিকই তো হয়েছে, 60,374। ঠিক আছে তো, 44,073। না আমি বলি সেখানে ছেলে হচ্ছে 24,353, মেয়ে হচ্ছে 36,953। না আমি বলি 44,073 হচ্ছে হাই মাদ্রাসা। আলাদা আলাদা করে বললাম তো। বলছি যোগ করুন। বলছি 44,073 হাই মাদ্রাসা। আমি তো তিনটেই বলছি, কোথায় গোলমালটা, 588 কনফিউশনটা কোথায় হচ্ছে বলুন? এই প্রথমটা আর 4,713 হচ্ছে ফাজিল। মোট পরীক্ষার্থী 7,374। হ্যাঁ, হ্যাঁ বলছি, ছেলে হচ্ছে 24,353, ফিমেল হচ্ছে 36,021। আচ্ছা, এই তুমি এটা এখানে 231 করেছো বলে, এই যে এখানটা তুমি যেটা করেছো এটা ঠিক আছে, তাহলে হয়তো ফিগার বলছি। এইখানে ছেলে 221 হবে। আমি কি সব ছেলেগুলো আরেকবার বলে দেবো? ঠিক আছে, হ্যাঁ করে নিন, আমাকে রেজাল্টগুলো একটু পাঠাতে হবে। সিনিয়র মাদ্রাসার ক্ষেত্রে ছাত্রীদের একটা আধিপত্য এবং আলিম বা ফাজিলের ক্ষেত্রে সেই পরিমাণ সাফল্য ছাত্রীদের মধ্যে নেই। না, আলিমে বা ফাজিলেও আমাদের ছাত্রী রয়েছে, আধিক্য। হ্যাঁ, আধিক্য আসলে ওখানে আমাদের আলিমের ক্ষেত্রে যেটা হয়, আলিম পড়ানো হয় বা ফাজিল পড়ানো হয় আমাদের সিনিয়র মাদ্রাসাগুলোতে। সিনিয়র মাদ্রাসার যা পরবর্তী ভবিষ্যৎ যেগুলো, সেটা মূলত থিওলজির দিকে যায় তো, এবং এখানে বিজ্ঞান আছে, এখানে অঙ্ক আছে, এখানে ইতিহাস ভূগোল সবই রয়েছে, তার সাথে থিওলজি পার্টটা একটু পড়ানো হয়। এক্ষেত্রে আমার মনে হয় কর্মসংস্থানের দিকে লক্ষ্য রেখে হয়তো মেয়েরা ওই দিকটা কম যায়। এছাড়াও আমাদের অনেক আলিম ফাজিল ছাত্র মেয়েরা রয়েছে যারা সাফল্য অর্জন করেছে এবং ভালো ভালো জায়গায় পড়ছে। আমরা এটা আমাদের ট্রেন্ডই দেখেছি বরাবর, যে মূল স্ট্রিমের ক্ষেত্রে ছাত্রী সংখ্যাটা একটু বেশি রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কি ছাত্রীদের সংখ্যা কমছে? মানে আপনাদের এই ট্রেন্ডই তাই বলছে না, হাই স্ট্যান্ডার্ডের কাছে তখন ছাত্রী কমে যাচ্ছে। হাই মাদ্রাসায় তো বেশি রয়েছে ছাত্রী, কেন কমবে কেন? হাই মাদ্রাসায় মেয়েরা তো যাচ্ছে, তারা কলেজে যাচ্ছে, তারা ইউনিভার্সিটিতে যাচ্ছে, কমবে কেন? বাড়ছি। এটা তো আছেই, আমাদের বিভিন্ন কিছু প্রকল্প রয়েছে, সরকারি প্রকল্প রয়েছে, আমাদের নিজস্ব মিনা মঞ্চ রয়েছে, আমরা সারা বছর কাজ করি, যেখানে স্কুল ছুটটা কমেছে, আমাদের বাল্যবিবাহ কমেছে, আমাদের চাইল্ড লেবারটা কমেছে। এইগুলোর ফলে আমাদের সরকারের তরফ থেকে গার্ল ইনসেন্টিভ দেওয়া হয়। আমাদের হোস্টেল রয়েছে, যেখানে 1,000 টাকা করে দেওয়া হতো, সম্প্রতি ঘোষণা হয়েছে 1,800 টাকা করে প্রত্যেকটা ছাত্রীকে
ছাত্রকে দেওয়া হবে। 268খানা আমাদের হোস্টেল রয়েছে, ফলে এই সুযোগ সুবিধাগুলো আমাদের পাচ্ছে। আমাদের বিভিন্ন যে গার্লস মাদ্রাসাগুলো রয়েছে সেখানে স্মার্ট ক্লাসরুম রয়েছে, আধুনিক ল্যাব রয়েছে, মেয়েদের জন্য জিম রয়েছে, লেডিস কমন রুম রয়েছে। এইসব ফেসিলিটিগুলো পাওয়ার ফলে দেখা যাচ্ছে যে ছাত্রী সংখ্যা কিন্তু আমাদের বাড়ছে। হ্যাঁ, একটা অমুসলিম ফিগারটা আমি এখানে রেখেছি, দেখে বলতে হবে। আমাদের মোট যে ছাত্র আমরা পাচ্ছি অমুসলিম 1046 জন, তার ছাত্র হচ্ছে 387 জন, আর ছাত্রী হচ্ছে 659 জন। আমি আবার বলছি, 1046 জন, ছাত্র হচ্ছে 387 জন, আর ছাত্রী হচ্ছে 659 জন। পাস করেছে এর মধ্যে 920 জন। যদি আমরা শতাংশের বিচারে যাই তাহলে দেখব 87.95। আবার বলছি 87.95। হাই মাদ্রাসাতেই এবছর আমাদের আলিমেও 4টে আমরা কয়েকটা ছেলে পেয়েছি, মেয়ে পেয়েছি। তার পরিসংখ্যানটা অবশ্য আমি এই মুহূর্তে সবটা দিচ্ছি না, কিন্তু আমাদের এই যে ছাত্র সংখ্যাটা আমি বললাম এটা মূলত হাই মাদ্রাসায়। উত্তরবঙ্গের হ্যাঁ, না না না, বলছি উত্তরবঙ্গের রেজাল্ট বরাবরই ভালো হচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় এ নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে? না, চিন্তাভাবনা আমাদের চিন্তাভাবনা আমরা তো চেষ্টা করছি। এখন এই রেজাল্ট তো স্কুল কেন্দ্রিক হয়, স্কুলগুলোকে পরিকল্পনা নিতে হবে। আমাদের যে প্রকল্প, আমাদের যে বিভিন্ন সামাজিক প্রকল্পগুলো চলছে বা আমাদের যে কাজগুলো চলছে সেগুলো তো সব মাদ্রাসাতেই প্রায় চলে। কিছু কিছু হয়তো পাইলট প্রজেক্ট হিসেবে আমরা যেমন উত্তরবঙ্গে চালাই, সেগুলো হয়তো বা দক্ষিণবঙ্গে পরে করি। ফলে রেজাল্টটা নির্ভর করছে মাদ্রাসার উপরে। আমি দক্ষিণবঙ্গের মাদ্রাসাদের বলবো তারাও একটু ভাবুক যে তাদের রেজাল্টটা তুলনামূলকভাবে হাই মাদ্রাসার ক্ষেত্রে কেন একটু কম হচ্ছে। তো এই নিয়ে আমরা নিশ্চয়ই ভবিষ্যতে আরো প্ল্যানিং করব, পরিকল্পনা করব। বলছি, মেয়েটি হচ্ছে উর্দু, ইংরেজিটা বলে দিচ্ছি। ইংরেজি মাধ্যমে যিনি ফার্স্ট হয়েছেন তার নাম হচ্ছে দেওয়ান জাবেদ আক্তার, মুর্শিদাবাদ সরকারি মডেল মাদ্রাসার ছাত্র, প্রাপ্ত নাম্বার 751, 93.88%। 751, 93.88। এটা মুর্শিদাবাদ জেলা। সবটা ইংরেজি, একদম ইংরেজি, একদম প্রি প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত পুরোটা ইংরেজি। ফার্স্ট হয়েছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ। হ্যাঁ, উর্দু মাধ্যমের নাম হচ্ছে সাইমা শাহিন, আইএম হাই মাদ্রাসা হুগলি, প্রাপ্ত নাম্বার 738। আমাদের আছে 14টা। না, একই আছে। সাইমা শাহিনের নাম্বার হচ্ছে 738, 92.25। 92.25। 5 মার্চে শেষ হয়েছে। 700, 800। ইংলিশ মিডিয়াম 14টা। পরীক্ষা হয়েছে 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, 5 মার্চ শেষ হয়েছে। না, মেধা তালিকা তো 96 শেষ হয়ে গেছে। সকলকে ধন্যবাদ। আপনারা অ্যাবস্ট্রাক্টটা নিন। মূল যে 3টে প্রথম 10 সেটা হচ্ছে বাংলা মাধ্যমেই সব মাধ্যমেই আসতে পারে, কিন্তু ওরা আসতে পারেনি, আসতে পারেনি, আসতে পারেনি। এই যে আমি দিচ্ছি, উর্দু টপটেনে আসতে পারে। সকলকে ধন্যবাদ।
আবার দেখা হবে। ভালো 14টা স্কুল আছে ইংরেজি মাধ্যমে, একদম। 12টা রানিং, 5টা পরীক্ষা, 5টা পরীক্ষা দিচ্ছে। ওটাই ওটাই ঠিক আছে, 5টা থেকে পরীক্ষা দিচ্ছে। এই আপনারা দেরি করে ফেললেন। ঠিক আছে, সবাই ভালো থাকুন। সকলকে আবার আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অ্যাবস্ট্রাক্টগুলো সব নিয়ে যাবেন।